আজ ভিটামিন বি টু নিয়ে আলোচনা করব। ভিটামিন বি টু এর কয়েকটি নামে পরিচিত, যেমন ল্যাক্টোফ্লোভিন, ওভোফ্লাভিন ও রাইবোফ্লোভিন। এই নামগুলোর মধ্যে রাইবোফ্লোভিন নামে অধিক পরিচিত। ইহা জলে দ্রবীভূত ভিটামিন। কোষের ভেতরে যে বিপাক সংগঠিত হয়, ওখানে কার্বোহাইড্রেট ও অন্যান্য খাদ্যের বিপাকে ভিটামিন বি টু অংশগ্রহণ করে। দেহের বৃদ্ধির জন্য ভিটামিন বি টু প্রয়োজন। বিভিন্ন প্রকার এনজাইমের ক্রিয়াকে ভিটামিন বি টু প্রভাবিত করে। ভিটামিন বি টু এর অভাবে শরীরে কি কি রোগ হয়? ভিটামিন বি টু এর অভাবে ত্বকের উপর মোমের মতো আস্তরণ পড়ে, একে সেবোরিক ডার্মাইটিস বলে। ঠোঁটের কোণ ফাটে, ঠোঁটগুলি ফুলে ওঠে, একে সিলোসিস রোগ বলে। ঠোঁটের কোণে ঘা হয়, একে অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস বলে। জিহ্বায় ঘা, প্রদাহ ও স্নায়বিক দৌর্বল্য দেখা যায়, একে গ্লোসাইটিস বলে। কর্নিয়া স্ফীত হয়, চোখ লাল হয় এবং ফটোফোবিয়া অর্থাৎ আলোর দিকে তাকাতে অক্ষম হয়, একে প্যারাটাইটিস বলে। এছাড়া ভিটামিন বি টু এর অভাবে সকালে চুল পড়ে যায়, গায়ের চামড়া শুকনো হয়, খিদে কমে যায়, শরীর অবসন্ন হয়ে পড়ে। আমরা দেখতে পাচ্ছি একটিমাত্র ভিটামিনের অভাবে শরীরে নানা প্রকার অসুবিধার সৃষ্টি হচ্ছে। এই কারণে আমাদের চিন্তা করতে হবে যে ভিটামিনগুলো আমরা কোথা থেকে সংগ্রহ করব। অবশ্যই উদ্ভিদজাত উৎস থেকে সংগ্রহ করব। ভিটামিন বি টু এর উদ্ভিদজাত উৎস সবুজ শাকসবজি, মটরশুঁটি, সিম, বরবটি, ইস্ট, অঙ্কুরিত গম, অঙ্কুরিত ছোলা, কলমি শাক, নোটে শাক, পালং শাক, দানা শস্য। প্রাণীজাত উৎস দুধ, ডিমের সাদা অংশ, বৃক্ক, যকৃৎ। সব সময় মনে রাখতে হবে ভিটামিন উদ্ভিদজাত উৎস ও দুধ থেকে সংগ্রহ করা ভালো। আজ এই পর্যন্ত। পরের ভিডিওতে ভিটামিন বি টুয়েলভ নিয়ে আলোচনা করব। মঙ্গলময় ঈশ্বরের কৃপায় সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।